পরে লেখক বলছেন সলাতুল কুসুফ, সূর্য চন্দ্র গ্রহণের সলাত। সংক্ষেপে এই সলাত সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করেছেন। ওয়াহিয়া সুন্নাতুল মুআক্কাদা, এই সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই নামাজটা আমাদের দেশে পড়ে কি? হ্যাঁ, এটাও সুন্নাত, মৃত সুন্নাত। মেলাগুলো সুন্নাত, কিন্তু আমাদের দেশে মৃত। তুশরা ইযা কাসাফাতিশ শামস, এই সন্নত শরীয়ত সম্মত যখন সূর্য গ্রহণ লাগবে, আও খাসাফাল কামার, অথবা চন্দ্র গ্রহণ লাগবে। দেখেন, সূর্যের ক্ষেত্রে কাসাফা ব্যবহার করলেন, আর চন্দ্রের ক্ষেত্রে খাসাফা খা দিয়ে ব্যবহার করলেন। এইভাবে ব্যবহার হয়েছে। চন্দ্র হলে খাসাফা মানে গ্রহণ লাগা, চন্দ্র গ্রহণ, আর সূর্য গ্রহণ কাসাফা, কাফ দিয়ে, কাফ সিন ফা। তবে একটি অপরের ক্ষেত্রে ব্যবহার করা চলে, আরবিতে ব্যবহৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়তে বলে সহিহ মুসলিমের একটা হাদিসের অংশ এখানে উল্লেখ করেছেন। ফাইদা রাআইতুম শাইআন, যখন তোমরা সূর্য চন্দ্র গ্রহণের কোনো কিছু দেখবে, মিন যালিকা মানে এরকম কিছু দেখবে, ফাসাল্লু, তখন তোমরা সালাত আদায় করিও, নামাজ পড়িও, হাত্তা ইয়ানজালিয়া, যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্র গ্রহণ শেষ না হয়ে যাবে, তা আলো না ফিরে আসবে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়ালা তুকজা ইযা ফাতাত, যেমন ঈদের নামাজ যদি ছুটে যায় তো কাজা করতে হবে, পড়লেন। কিন্তু সূর্য চন্দ্র গ্রহণের নামাজ যখন সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে তখন টের পাননি বা সময় পাননি, ডিউটিতে ছিলেন, আরে আমি সূর্য চন্দ্র গ্রহণের নামাজটা পড়িনি, এখন সূর্য চন্দ্রগ্রহণ তো ছুটে গেছে, পড়েনি। পরে সূর্য চন্দ্রগ্রহণ ছুটে যাওয়ার পরে যদি কেউ কাজা করে চলবে না? চলবে না। জানতে পারছেন যে এখন সূর্য চন্দ্র গ্রহণ নাই, শেষ হয়ে গেছে, তারপরে নামাজ পড়া শুরু করা জায়েজ নাই। বলছেন ওয়ালা তুকজা ইযা ফাতাত, যদি চন্দ্র সূর্য গ্রহণের নামাজ ছুটে যায় তো তা কাজা করা চলবে না। আম্মা ইযা ফাতাহু রাকা মিনহা, নামাজে গেলেন, মসজিদে জামাত চলছে, সূর্য চন্দ্র গ্রহণ জামাত সহকারে পড়া সুন্নাত, গেলেন, এক রাকাত হয়ে গেছে, এক রাকাত পেলেন, তাহলে কি করবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে কাজা করতে হবে, কারণ আপনি অলরেডি জামাত পেয়েছেন। আপনি এক রাকাত যদি ছুটে গিয়ে থাকে, কাজাহা আলা সিফাতিহা, তাহলে ওই রকম ভাবে, যেই রকম সূর্য চন্দ্র গ্রহণের নামাজ, তার বিশেষ তরিকা আছে, দুই রুকু করে এক এক রাকাতে, আর দুইবার করে কেরাত করে যা আসছে, ওইভাবেই কাজা করতে হবে। কাজা করার সময় আবার সাধারণ নামাজের মতো করে কাজা করলে হবে না। এটা হচ্ছে সুন্নাত। ওয়াহিয়া রাকাতানে, সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে 2 রাকাত। ইয়াকরাউ ফিল উলা জাহরান আল ফাতিহা, উচ্চ স্বরে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে। দিনের নামাজ সূর্য গ্রহণ, তারপরে জোরে তেলাওয়াত করবে। রাতের নামাজ তো জানা আছে, রাতের নামাজে যখন বেশি সংখ্যায়, রাতের নামাজগুলি সব জেহরি পড়া। দিনের নামাজেও বেশি সংখ্যায় যখন উপস্থিতি হয় তখন উচ্চ স্বরে, যেমন জুমার নামাজ জোরে তেলাওয়াত করেছেন, ঈদের নামাজ জোরে তেলাওয়াত আছে না নাই? ওই রকমই সূর্য গ্রহণের নামাজেও উচ্চ স্বরে তেলাওয়াত হবে। সূরা ফাতিহা প্রথম তেলাওয়াত করবে, অসূরাতান তাওয়িলা, তারপরে একটি লম্বা সূরা তেলাওয়াত করবে। লম্বা সূরা তেলাওয়াত করবে, হাফেজ হইলে তো করবে লম্বা সূরা। নবী কারীম সূরা বাকারা তেলাওয়াত করেছেন, তারপর সূরা আলে ইমরান তেলাওয়াত করেছেন। এইভাবে একটি না, সূরার পর সূরা, বড় বড় সূরা এরকম তেলাওয়াত করেছেন। কিছু কিছু সাহাবী বেহুশে পড়ে যাচ্ছেন, যে এইরকম লম্বা নামাজ পড়েছেন। আজ যদি 15-20 মিনিট ধরে যদি তেলাওয়াত চলে, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, যে যা পড়লাম, জীবনের নামাজ পড়ে নিলাম, আর জীবনে সূর্যগ্রহণের নামাজ পড়বো না, চন্দ্রগ্রহণ পড়বো না, ঠিক না? এবারে মুসলিমদের অবস্থা। সুম্মা ইয়ারকাউ তাওয়িলান, তারপরে লম্বা রুকু করবে। সুম্মা ইয়ারফা, তারপর রুকু থেকে উঠবে। ফায়ুসাম্মিউ ওয়া ইয়াহমাদ, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। ওয়ালা ইয়াসজুদু, তারপরে এমনি নামাজে, সাধারণ নামাজে কি করতে হয়? সেজদায় যেতে হয়। এতে সেজদায় যাবে না, সুন্নাত হচ্ছে বাল ইয়াকরাউল ফাতিহা, আবার সূরা ফাতিহা পড়বে। ওয়াসূরাতান তাওয়িলা, তারপরে লম্বা সূরা পড়বে। এখানে অনেকের সংশয় হয়, যারা তরিকা জানে তাদেরও কি সন্দেহ হয় যে দ্বিতীয়বার যখন রুকু থেকে উঠে তেলাওয়াত শুরু করব, তখন অন্য সূরা সরাসরি শুরু করব না আর একবার সূরা ফাতিহা পড়ব? স্পষ্ট হলো না? তাহলে এক রাকাতে 2 বার সূরা ফাতিহা আর 2 বার তেলাওয়াত, 2 রুকু।
সেজদা যাবে না, সূরা ফাতিহা পড়বে, তারপরে আবার লম্বা সূরা পড়ে সুম্মা ইয়ারকাউ, তারপরে রুকু করবে, তাহলে 2 রুকু হলো এক রাকাতে। সুম্মা ইয়ারফাউ, রুকু থেকে উঠবে। সুম্মা ইয়াসজুদু, আর তারপরে সেজদা করবে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদু বলার পরে 2 সেজদা করে, বড় লম্বা সেজদা, সাজদাতাইনে তাওয়িলাতাইনে, বড় লম্বা লম্বা সেজদা। সুম্মা ইউসাল্লি সানিয়া, দ্বিতীয় রাকাত আদায় করবে কাল উলা, প্রথম রাকাতের মতো। সুম্মা ইয়াতাশাহাদু, তারপরে তাশাহুদ পড়বে, আর তাশাহুদের সাথে সালাত আলান নবী, আর ওই সাল্লাম, তারপরে সালাম ফিরবে, সালাম দিয়ে সালাত শেষ হবে। সূর্যগ্রহণের নামাজ নিষিদ্ধ সময়গুলিতে আদায় করা যাবে না, যাবে না। ওই রকমই চন্দ্রগ্রহণ, ঠিক সূর্য ডুবছে ওই সময় চন্দ্রগ্রহণ, ঠিক সূর্য উঠছে ওই সময় চন্দ্রগ্রহণ। হ্যাঁ, ঠিক দুপুরে মাথার উপরে সূর্য, সেই সময় সূর্যগ্রহণ। তো এগুলো হচ্ছে নিষিদ্ধ সময়। 3টি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে নফল পড়তে নিষেধ করেছেন, নফল পড়া যাবে না। এরকমই আসর থেকে মাগরিব আর ফজর নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এমনি নফল পড়া নিষেধ আছে। তো এই সময়গুলিতে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে এই নামাজ পড়া যাবে কি যাবে না, না অপেক্ষা করবেন যে এখন যেহেতু সূর্য মাথার উপরে, এখন যেহেতু সূর্যটা উঠতে যাচ্ছে, সেই জন্য এখন এই নামাজটা পড়বো না, অপেক্ষা করি, এরকম করবেন? বলছেন না, এগুলি হচ্ছে কারণগত নামাজ। একটি মাসলা মনে রাখবেন যে এই নিষিদ্ধ সময়গুলিতে সব নামাজ নিষেধ নয়। কারণগত নামাজ পড়া যাবে, বরং পড়া সুন্নত, শরীয়ত সম্মত। আর অকারণে, বিনা কারণে কোন নামাজ, অর্থাৎ শুধু শুধু নফল, হ্যাঁ, অবসর আছেন, ফিরে আছেন, আল্লাহর ইবাদতবন্দি করতে চাইছেন, নফল নামাজ পড়বেন আপনি। এগুলো হচ্ছে মুতলাক নফল, সাধারণ নফল। আর বিশেষ কোন নামাজ যদি হয়, বিশেষ নামাজ কাজা নামাজ, এর জন্য অপেক্ষার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন সময় পেয়েছেন তখনই পড়বেন। তাহিয়াতুল মসজিদ কারণগত নামাজ, মসজিদে এখন গিয়েছেন, বসতে চাইছেন, কারণ হয়েছে নামাজের, কারণগত নামাজ। হ্যাঁ, জানাজা প্রস্তুত হয়ে গেছে, এটা হচ্ছে নামাজের কারণ। না রে, এখন মাথার উপর সূর্য রে, থামরে একটু, তারপরে মাথার উপর থেকে গড়ে যাক, তারপরে জানাজা নামাজ পড়বো। হ্যাঁ, সূর্যটা এখন উঠতে যাচ্ছে, না এখন জানাজা নাই, সূর্য ডুবতে যাচ্ছে, জানাজা নাই, অন্ধকার হইতে দে, করবেন নাকি? না, এগুলো কারণগত নামাজ পড়বেন। তাহলে ওই হাদিস কে ঢালা হারে ফিট করে দেওয়া, এই মসজিদে এই সময় এসছে আর এই সময় এরা নামাজ পড়ছে, আসর পরে এরা তাহিয়াতুল মসজিদে নামাজ পড়লে এক শ্রেণীর লোকেরা, মযহাবধারীরা বাধা দেয় কিছু। এই বাধা দেওয়া ঠিক নয়, কারণ এগুলো হচ্ছে কারণগত নামাজ। বাধা কোথায়? যখন নফল পড়ে, আসর পরে কেউ পড়েই চলে, 2 পড়ছে আর সালাম ফিরছে, 2 করে পড়ছে আর সালাম ফিরছে। বলেন কিসের নামাজ পড়ছেন? যদি বলে আমি নফল পড়ছি, নফল পড়া জায়েজ না। এখন ফজর নামাজের পরে দেখছেন যে উঠে আবার নামাজ শুরু করেছে, নামাজ পড়ছে, জিজ্ঞেস করেন কিসের নামাজ? যদি বলে যে 2 রাকাত ফজরের সুন্নাত, কারণগত, ফজরের সুন্নাত আগে পড়তে পারেনি, কারণগত নামাজ এখন পুরা করছে সেটা, আর হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদে হাদিস রয়েছে, সাহাবী পড়েছেন। কিন্তু যদি বলে আমি নফল পড়ছি, তো জায়েজ নাই, নিষেধ করবেন, তখন নিষেধ করবেন আপনি, যেটা ঠিক নয়। তুসাল্লাফি আওকাতিন নাহিয়ে, নিষিদ্ধ সময়গুলিতেও সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়া যাবে। লিআন্নাহা মিন যাওয়াতিল আসবাব, কারণ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে কারণগত নামাজের অন্তর্ভুক্ত, কারণগত নামাজের অন্তর্ভুক্ত। প্রত্যেকে পাশের লোকে দেখবেন যারা ঝিমাচ্ছে, একটু করে পিন করবেন, কি বুঝলেন? হ্যাঁ, সে মুরব্বী হোক আর গায়ের মুরব্বী হোক। জি হ্যাঁ। সূর্য চন্দ্র গ্রহণে ইমাম সাহেবের জন্য, যিনি নামাজ পড়াবেন, তার জন্য মুস্তাহাব হচ্ছে, সুন্নত হচ্ছে একটি ওয়াজ করা, মানে খুতবা দেওয়া। খুতবা মানে ওয়াজ, আর আমাদের খুতবা মানে মন্ত্র, আর ওয়াজ মানে বাংলা। হ্যাঁ, ওয়াজ মানে কি? বাংলায় হইলে ওয়াজ, আর আরবিতে যদি হয় মন্ত্রের মতো, বাঙালি কিছু বুঝলো না, তাহলে খুতবা হইল। হ্যাঁ, আর তার সাথে সাথে ওয়াজ কখন হবে? বাংলায় হইতে হবে, আবার সুর করে হইতে হবে, তাহলে ওয়াজ। আমারটা ওয়াজ না, আমারটা লেকচার। হ্যাঁ, নাই কথা কইছে, বুঝছেন, বুঝতে পারছেন? এই মূর্খতা মুসলিম সমাজে। জি হ্যাঁ, ওয়াজ মানে উপদেশ দেওয়া, যে কোনো উপদেশ, ইতিবাচক নেতিবাচক। এটা বাবা করো তো এতে কল্যাণ রয়েছে তোমার, এটা করিও না এতে তোমার অকল্যাণ রয়েছে, এটি হচ্ছে ওয়াজ, উপদেশ। ওয়াস্তাহিবুল ইমাম আইয়াইজান নাস, মুস্তাহাব ইমামের জন্য জনসাধারণকে ওয়াজ করা, উপদেশ দেওয়া। ওয়াযাক্কিরহুম, তাদেরকে আল্লাহ পরকাল স্মরণ করিয়ে দেওয়া। ইয়াহুসুম আলা তওবা,
তওবার জন্য তাদেরকে উৎসাহিত করা, ওয়াল ইস্তিগফার, ইস্তিগফার আল্লাহর কাছে ইস্তিগফার মার্জনা কামনার জন্য। তবে ইস্তিগফার করতে বলবেন যে মানুষের পাপের জন্য এগুলি নিদর্শন দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এমন একটা দিন হবে যেই দিন চিরতরে সূর্যকে আলোহীন করে দেবেন, হ্যাঁ, চন্দ্র খসে পড়ে যাবে, এসব এতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন সায়েন্টিফিক কারণ থাক, কিন্তু এর পিছনে কোন শক্তি আছে? আল্লাহর শক্তি রয়েছে। যারা সায়েন্স বলছে তারা যেহেতু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেজন্য সব প্রাকৃতিক এই মূর্খদের কাছে। এরা হচ্ছে আবু জাহাল, কারণ আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই, হ্যাঁ, আল্লাহর দিন সম্পর্কে যার জ্ঞান নেই, যতই বড় সে বৈজ্ঞানিক হোক না, সে আবু জাহাল, জাহেল সে। কিন্তু রব্বুল আলামিনই না করছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ সবকিছুই করছেন। তো এই সূর্য চন্দ্র গ্রহণের মাধ্যমে আমাকে আপনাকে নিদর্শন দেখে দেওয়া হচ্ছে যে এইরকম ভাবে কোনো এক সময় তোমার সামনে হইতে পারে আর তোমার আগামী প্রজন্মের সামনে হইতে পারে, যেই দিন চিরকালের জন্য সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, ইযা শামসু কুওয়িরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। সুতরাং চিন্তাশীল হও, তওবা করো, ইস্তিগফার করো, সংশোধন করো, আল্লাহর দিকে ফিরে আসো। এই ছিল আলোচনা কুসুফ বা খুসুফ সম্পর্কে, সূর্য বা চন্দ্রগ্রহণ সম্পর্কে।